শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু অন্য ছেলে থেকে বিয়ে করে নেব। শোনো, তুমি আমার আর কয়টা দিন সময় দাও, আমার ঘরের ওই মাগিটারে বাইর করে দিয়ে তাই তোমার আমি বিয়ে করে নিয়ে যাবো না। না তোমার আমি বিয়ে করে নিয়ে গেলে মাকে বুঝবে না। শোনো, এই দোবেলা আমি এই নদীর পাড়ে এসে তোমার সাথে পীড়িত করতে পারবো না। তুমি আমার বিয়ে করে ঘরে নিয়ে যাও, তারপরে যত প্রেম ভালোবাসা সব ঘরের মধ্যে বেলে করবো। আর এই রোদ খেয়ে কি প্রেম করা যায় না এত? এইখানে তো দেখতেছি এরম লাগা লাগিয়েছে, বিয়ে না করে ছাড়বে না। তো বাবু, আর কয়টা দিন সময় কি দেওয়া যায় না বাবু? আমি তোমার একটু সময় দিতে পারবো না। তুমি কি আমার আজকে বিয়ে করতে পারবা? যদি পারো তাহলে আমি আজকে তোমার সাথে যাবো, যদি না পারো তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো আর যোগাযোগ হবে না। তুমি আমার একটা কথাও রাখবে না? তুমি আমাকে এরম বলে আসো? দাও, কোনো নাটক করবে না। বিয়ে করতে বেশি করবে না, করলে কই দাও যে বিয়ে করতে পারবো না, তুমি অন্য সব বললেই না। আচ্ছা চলো যাই, বিয়ে করিনি। বিয়ে করিনি তারপর তুমি বলো তোমার বাড়ি যাবো, তারপরে আমি যখন কবো আমার বাড়ি এসো তখন তুমি আমার বাড়ি আসো। না তা তো হবে না, আমি যা করবো তাই। বিয়ের পরে আমি যাই যদি কই যে ওই বউ বাড়িতে থাকবে তাড়াই দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা করবো তাই। চলো বিয়ে করিনি। এই যে বাবা, আমাকে বিয়ে পড়াই দেন তো, আমরা এখন বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, তা তোমরা তো বিয়ে করবা, তা তোমাদের তো কোনো সাক্ষী নেই, আর তোমাদের বয়স কি ঠিকঠাক আছে? আপনার অত কি, আপনার টাকা দেবো, আপনি বিয়ে পড়াই দেবেন, অত জানি আপনার লাভ আছে? আমাকে বয়সটা সবকিছু ঠিক আছে না, আমরা বিয়ে করতে আসতাম না। তা এখন সাক্ষী না হলে আমি তো বিয়ে পড়াই নেওয়া গো। আমার বন্ধুরে ফোন দিয়েছে, আমার বন্ধু আসবে না, আপনি বিয়ে পড়ান তার মধ্যে চলে আসবে না। আপনি অত লাগতেছে কেন? সবাই ঠিকঠাক টাইমে চলে আসবেন না, যখন আমাকে সাক্ষীর দরকার হবে তখন আমাকে সাক্ষী চলে আসবে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ে কি করা দরকার, কি তো গার্জেন টার্জেন কেউ আসেনি। কি আপনি কি ভাবছেন গার্জেনের কথা ভাবছেন? আমাকে গার্জেনও রাজি। আমাকে ভালোভাবে বিয়ে করতে গেলে আমাকে টাকা খরচ দেবেন বলে আমরা এরম বলে বিয়ে করতেছি। আমার বাবা মা যাতে টাকা খরচ নাই সেজন্য আমরা খোলাই আইছি, বুঝতে পেরেছেন? শালা এ কি বুদ্ধি, এ বিশাল বুদ্ধি মেয়ের। এমনি তো সংসার করতে গেলে তো বড় লোক হয়ে যাবে কয়দিনে। আচ্ছা ঠিক আছে, বিয়ে পড়াচ্ছি, তার মধ্যে যদি তোমার বন্ধু আসে তাহলে তো ভালো। কিরে বন্ধু, বিয়েটা কি হয়ে গেল না? আমার একটু আসতে দেরি হয়ে গেল, রাস্তায় জাম ছিল বুঝছিস। হ্যাঁ না না বন্ধু, তুই ঠিক সময় আছিস। এই আমাকে সাক্ষী না নিয়ে মাল বিয়ে পড়াইতে না, তাই এখন তুই আছিস, আমাদের বিয়েটা পড়াবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বিয়ে পড়ানো শুরু করেন, আমি সাক্ষী দিচ্ছি, আপনি বিয়ে পড়ান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বন্ধু, তা তো বিয়ে টিয়ে করলে তো কিছু খাইতে দিবি না নাকি? এই বন্ধু, তুই বাড়ি যাস, তোর পেট ভরে খাই দেবো। তুই আমার বিয়ে সাক্ষী বলে কথা, তোর খাটি না দিলে কার খাই? হ্যাঁ আপনি যাবেন, আমাকে পাঠিয়ে যাবেন, যে ভালো ভালো খেয়ে আসবেন আর বৌদিটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা দেখো তাই। দাও দাও, তোমরা আমার টাকাগুলো দিয়ে তোমরা আনতে চলে যাও দেন, আমারও তোমাকে দেখতে ইচ্ছা করতে না। তোমরা যা তাড়াহুড়ো লাগাইলে বাবা, একটু সময় দিলে না বিয়ে পড়ানোর। এত ব্যস্ত কেন তোমাকে বিয়েতে, তো কেটে জানে না। তোমরা বিয়েটা হয়ে গেছে, তোমরা স্বামী স্ত্রী যাও। আচ্ছা ঠিক আছে, তো কত টাকা দেবো? দাও 12,000 টাকা, দাও 12,000। ওরে খান কিছু দায়, এনে ব্যবসা করতে হয়েছে বিয়ের নামে, বিয়ে থেকে 12,000 টাকা নেয়? তোমার 2,000 টাকা দিচ্ছি, যদি নেও তো নেও, না নিলে আমরা নিয়ে চলে আসি, আমাকে ভালো হয় না। ওরে শালারা, একটা কি ভালো পারলাম আজকে। 2,000 টাকা তো ছাড়ি দিল, লস তোর থেকে নেই। আর দাও দাও, 2,000 টাকাই দাও, দিয়ে যাও আনতে যাও। যাবো না দেখি, তোমার কি আমার জন্য এনে ফুল সজ্জা খাটে রেখেছো না যে আমরা এনে ফুল সজ্জা করবো? তোমরা তো খালি নিবইছো না টাকা, কেরাম পালে হাতায় তাই সেই বালসাল করে তোমরা আমাকে বিয়ে পড়ে 12,000 14,000 টাকা চাও। এত কথা বলি না দিন, চলো বাড়ি যে ভীষণ খেতে পেয়েছি, যে ভাত খাবো। আরে তোর বিটে তাড়াই বাড়ি যাই মতো। চলো চলো যাই, দেখতেছি আগে বাড়িতে যাই। বন্ধু, তোকে পরিবারের মধ্যে আমি যাবো না। আমি চাই না তোকে ঝুপড়ের মধ্যে উঠাইতে। এখন তোকে সাক্ষী দিয়ে দিচ্ছেন, তোরা যা পারিস কর, যা যা, আমি হলো বাড়ি আছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যা ভালো বুঝিস তাই। তবে তোর আমি ফোন দেবো না, আসিস খাই তোর পেট বুঝে করে খাতে দেবো না, বুঝছিস? আচ্ছা বন্ধু ঠিক আছে, গেলাম তাহলে। একশো অন্তত 2,000 টাকা তো হয়েছে না, এই কয়দিন পুরো পকেট ফাঁকা ছিল। সারা বাড়ি যে বেরোছে দাবি টেকে দাঁড়াবো, তারপরে দেখবো দিয়ে মাল কিরাম স্বাস্থ্য করতে পারে আমার। ভাবলাম একটু দেরি করে বিয়ে করবো না, তাই সবর বাল রে অনেক তেমন বিয়ে করার জন্য বুঝবে, তাই তো বুঝতে পারিনি। কি যোগানে বাড়ি গেলি দুই বিটি তো বুঝিয়ে ছেড়ে ফেলাই দেবেন একদম। যাই, কপালে যা আছে আছে, বাড়ি তো যাই। না, বেটাটা না বাড়ি আসে না কেন রে? রান্না বান্না করে কখন ভাত খবর? এত দেরি করলে হয় না তো, এত দেরি তো কোনোদিন করে না। আমি এত করে কই যে আমার একটা ফোন কিনে দাও, তাহলে আমি ফোন করে শুনতে পারতাম না। আসলে আমার ওটা ফোনই কিনে দেয় না। ওর কাছে দশকে বাড়ি আসুক, তারপরে এক দেখা দেখবো। শালা দিয়ে বাড়িতে বই করে আসে, দেখ কোন জায়গাতে ঠাই বেড়ায় সন্দেহ আজকে আমি সব। অনেক বংশ বেটা, তুই কোন জায়গাতে ঠাই বেড়াতে লিয়ে আর সময় লাগে তো বাড়ি আস। এই শালের ঘরের শালে, মিনসের ঘরের মিনসে,
শালা নিপুংসে, তুই আমার বেটার মোট্ট মুখ দেখে ললে দিবি না, তুই তোর মতো থাকবি বাচ্চা, বুঝছিস? আমি আমার স্বামী যা পারিস তাই কব, যা খেতে দেবো আমি খেতে দেবো, তুই কিচ্ছু করতে পারবি না। আর কি করলি তুই আমার বউর, তুই আমার সতীন, তোর এত বড় সাহস? এই এই বেটা কিরা তাই কবে? আমি ওরা প্রেম করে বিয়ে করেছি, আমি ওরা ভীষণ লাভ করি। তুমি বড় আমার খালি উপরে রাগ করো, আমার পরে মারধর করো, আমার এই জন্য আমি না পেরে ওর বিয়ে করে নিয়েছি। কি করলি নিপুংস, তুই বিয়ে করেছিস? তুই আমার একবারও করিস নি নিপুংসে, তোর বিয়ে করে এত রহস্য এই শালা, তোর বিয়ে করতে কইছি এরা তাই কর। আমি কইছি বিয়ে করতে, কর কি করবি তুই কর। আমি ওর বিয়ে করতে কইছি, আমি ওর ভীষণ ভালোবাসি, আমি ওর সাথে বাঁচবো না, তাই আমার বিয়ে করেছি। তোর কিছু করবি, করার থাকলে কর, না করলে পথ ছাড়, আমরা ঘরে যাবো। ওরে শালাই কি ডেঞ্জারাস মাল নিয়েছে, যে যেরাম কথা কয় সেই রাম দেই, হাত চলে মনে হয়। এই যে মিলার টাটকে লাভ নেই, পরে শালাকে দেই না মানে। আচ্ছা যাও যাও যাও, আজকে আর কিছু করলাম না, বিয়ের প্রথম দিন বলে, তারপরে দেখ পানে দিন আনো সামনে আছে। হাই তোমার বাল ছড়িস কেন রেস কেন, তোর আমি বাল ছড়াই দেবো না, কেরাম পারিস আসিস কেন? আজকে কি তুই কোনোদিন আমাকে কিছু করতে পারবি না, এরকম সবসময় সম্মান করে কথা বলবি, বুঝছিস? শালা বউ আমার পুরো একদম ঠান্ডাই গেছে, মাল একটা নিয়ে আসি, এর কাছে তো সবকিছুই ঠান্ডা। শালা বংশবিটা আমার ভালোবাসাটা বুঝলো না, তুই আর একটা বিকয় নিয়ে আসলি, একবারও আমার কলি নে ডেবিটটা। তোর আমি এত ভালোবাসতাম, যতই মারতাম তবুও তো ভালোবাসতাম, তুই না আসলি আর ফোটা ভাত খেতাম না। আর তুই আজকে আমারে ধোকা দেবি করে নিয়ে আসলি, তো যা তুই সুখী হলে আমিও সুখী, আমিও এরপর একটা প্রেম টেম করে বিকয় না মানে। এই কান্দিস নে, তুই তোর মতো থেকে যা, তুই তো যা রান্না করিস তুই একা একা খেয়ে যা, 4 দিন ধরে ফ্রিজের মধ্যে ভরে ভরে। বউ রান্না করবে না, আমি তাই খাওয়া না। এই নিক বংশ বেটা, আমি রান্না করবো না, তুই রান্না করবি আমি খাবো, আমি মোটটা রান্না করতে পারবো না। আমার হাতের নখের টেডিকেয়ার গুলো সব নষ্ট হয়ে যাবে না। বাইরে সুদা বেটা, তোর বিয়ে করে কি আমি রান্না খেতে চাইছি? আমি চাইছি তোরা তো রান্না খাতে। ওরে শালাই কি জ্বালায় পড়লাম এবার, এটা এক জ্বালায় পড়ি যাই। আরে রে জ্বালা রে, ওর থেকে আমার প্রথম বউটা ভালো ছিল, আমার জন্য কি কান্না কান্দিছে। আসলে আমার কাজটা ঠিক হয়নি, আমার এটা করে মোটটা উচিত হয়নি। বেড়ে শুধু মহিলা আমার বেটারকে স্বাস্থ্য করবে কেন, আগে একদম মরে গেছে। আমি কেবল নতুন আইস বলে তোর কিছু করলাম না, তারপর দেখ তোর কি করতে।